এখানকার আরেকটা ফেমাস আইটেম ডাব চিংড়ি। ডাব চিংড়িটাকে নিয়ে নিব। তো প্রথম হচ্ছে চিংড়ি মাছ, আর ভিতর থেকে যে সুন্দর একটা স্মেল আসতেছে না, স্মেলেই মনে হয় যে একদম পেটটা খালি হয়ে গেছে। যে সুন্দর কালার, আই মিন হচ্ছে আমরা সকালবেলা হচ্ছে স্যুপ খাই না, ঠিক ওই রকম একটা কালার আসছে। ভালো পরিমাণ ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে। আর চিংড়ির সাইজগুলোকে যদি দেখাই, এই হচ্ছে চিংড়ির সাইজ। চিংড়ির সাইজগুলো কিন্তু বেশ ভালো বড়। জেসে কি ঝোলটাকে দিয়ে যদি দেখাই না, আমার মনে হয় এইটা দেখেই না হচ্ছে জিভে জল চলে আসার মতো। খেয়ে দেখা যাক। যারা একটু সুইটিস্ট পছন্দ করেন খাবার, তাদের জন্য মাস্ট রিকমেন্ডেড একটা আইটেম। ডাব চিংড়িটা একদম মন কেড়ে নিল ভাই। আমার বাসা যদি কক্সবাজারে বা তার আশেপাশে হইতো না, আমি পাতুরি আর হচ্ছে এই ডাব চিংড়ি এইটা খাওয়ার জন্য হইলো এই পালঙ্কিতে আমার মনে হয় যে সপ্তাহে বেশ কয়েকবার আসা হইতো। তো এরপর হচ্ছে গরুর মাংসের আইটেমের মধ্যে এখানে চুই ঝাল পাওয়া যায়। চুই ঝালটা নিয়ে নিছি, আর হচ্ছে কালা ভুনাটা নিয়ে নেওয়া হয়েছে। তো আমরা ট্রাই করতেছি, বাট ভিডিও বেশি বড় হয়ে যাবে, তাই আর এগুলো ভিডিওতে রাখতেছি না। বাট এখন পর্যন্ত পালঙ্কিতে এসে এইসব খাবারের আইটেমের বাদে গরুর মাংসের আইটেমগুলো কে কে ট্রাই করেছেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।